ভারতে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই রাজনৈতিক প্রোপাগান্ডা, তাদের রাজনৈতিক সুবিধা নেয় এবং ঘোলা জলে মাছ শিকার করার মতো বহুজন আছে। যেমন ধরেন ভারতে এই মানে একটা টিভি চ্যানেল বললো যে সিরাজগঞ্জের এনায়েতপুরে যে থানায় হামলা হয়েছে ওখানে 13 জন পুলিশ, সব হিন্দু পুলিশ নিহত। আমরা মাশরাফির বাড়িটা যেটা হামলা হয়েছে আগুন ধরছে সেটা বললো যে লিটনের বাড়ি পুড়ে যাচ্ছে। সাতক্ষীরার কলারোয়ার একটা হচ্ছে রেস্টুরেন্টে আগুন ধরছে, সেটা বললো যে হিন্দু মন্দির পুড়ে যাচ্ছে। আমরা ইসকন মন্দিরে হামলার কথা মেহেরপুরে, যেটা আমাদের ইসকনের যিনি সভাপতি তিনি ক্লিয়ার করেছেন যে ওটা একটা হিন্দু বাড়ি ছিল, ওটা একটা বাড়ি ভাড়া নিয়ে করা ছিল, সেই বাড়ি নিয়ে গ্যাঞ্জাম, বাড়িটা পুড়ায় দিয়েছে, যে কারণে ওই বাড়ির মধ্যে এটাও পুড়ে গেছে। তো ইসকনের যে 350 মন্দির আছে কোনো মন্দিরে আক্রমণ হয়নি এবং তিনি স্পষ্ট করে বলছেন যে আমাদেরকে সমস্ত নেতৃবৃন্দ ইনশিওর করছে যে হামলা হবে না, তারপরেও আমরা আতঙ্কিত আছি। তো বিষয়টা হচ্ছে যে অনেকেই যারা ধরেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পক্ষে ছিল, আওয়ামী লীগের পক্ষে থেকে ছাত্র আন্দোলনের বিপক্ষেও কিন্তু বিবৃতি দিয়েছে একটা সংগঠন। তারা বলেছে যে এই ছাত্র আন্দোলন যারা করেছে তারা রাজাকার, তারা নিজেদের স্বঘোষিত রাজাকার, তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার করতে হবে, তারা যেন কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত পুলিশ, সেনাবাহিনীতে কোনো জায়গায় চাকরি না পায়। তো এই ঘটনাগুলো তো প্রথম আলো সহ সব পত্রপত্রিকায় ছাপা হয়েছে। তো আমি যখন আপনার বিপক্ষে বক্তব্য দিব, আপনার বিরুদ্ধে, যেমন আমাদের হারানচন্দ্র রায় নামে একজন ভদ্রলোক রংপুরে, তিনি ওবায়দুল কাদের হুকুম দিয়েছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সব রুখে দাঁড়ান। তিনি ছাত্র আন্দোলন দমন করার জন্য সেখানে রুখে দাঁড়াইছে, ইট পাটকেল ছুটছে, তারাও ইট পাটকেল ছুটছে, সেখানে পিটিয়ে তাকে হত্যা